মুখস্থ পড়া আছে, মুখস্থ পড়া। আমি অর্ধেক বললে দেখবেন বাকি অর্ধেক সবাই করে। কি সেটা? আল্লাহ ছাড় দেন, খুশি না? মুখস্থ পড়া। কিন্তু এই মুখস্থ পড়ার সাথে আরেকটা পড়া মুখস্থ করতে হবে, নাইলে এই কথাকে টিকানো যাবে না। এই কথাটা শুধু কাফেরদের জন্য প্রযোজ্য। কোরআনের কথা, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ নবীকে বলছেন, নবী কাফেরদেরকে আমিও ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন, একবারে দেব। ইমানদারের ব্যাপারটা এরকম না। ইমানদারের কথা আরেকটা বড় মুখস্থ করবেন, আগেরটা ভুলে যাবেন না, ওটাও কাজে লাগাবো পরে। কিন্তু আরেকটা কথা মুখস্থ করেন আজকে। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আছে কোরআনে? কোরআনে আছে? হাফেজরা কথা কয় আছে? ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন আমি বহু গুনাহ ছাইরা। খুশি লাগে না আপনারা? তো সুবহানাল্লাহ কি বাড়িতে পড়বে? আজব তামাশা। আল্লাহ বলেন আমি আমার বান্দার বহু গুনাহ ছাইরা দেই। এজন্য ওই যে মুখস্থ করতে পড়া, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, খালি এটা কইবেন না। এখন নতুন পড়া চালাইবেন, বলবেন কি আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন, মিয়া চিন্তা করেন আল্লাহ ছাড় না দিলে আমি আপনি বাঁচি কেমন? এত অপরাধ করার পরেও খাওয়াই গেছেন তিনি, এত অপরাধ করার পরেও নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন যিনি, তিনি বুঝি খালি ছাড়ই দিতেছেন না, ছাইরাও দিতেছেন। এটা কোরআনের কথা। এই হলো এক ধরনের গুনাহ আমাদের, যেগুলো আল্লাহ বলেছেন আমি ছাইরাও। আরেক ধরনের গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমল করলে ওই গুনাহগুলো আমি নেক আমল দিয়া মিটাই দিই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নেক আমল বড় আমলকে মিটায়। যেমন একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে মানুষ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আরো বলে কোন? হজ কার জন্য করে? আল্লাহর জন্য হজ করলে নবীর এই বাড়তি কথাটা বলার দরকার কি? হজ তো আল্লাহর জন্য করে। বুঝা গেল? হ্যাঁ, গেন্দাম আছে। কেউ কেউ হজ আল্লাহর জন্য করে না, কেউ কেউ হজ নিজের জন্যও করে। কে সে? আপনি সমাজের বাইরে হজের আগেও দাবি করতে, হজের পরেও হিসাব দাবি করে। হজের আগেও সুদ খাইতে, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতে, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। আমি ওদেরকে কি বলি জানেন? তোমার হজ কি? তোমার হজ হইল হজের আগে আসিলা খালি দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিলা চোর, হজের পরে আলহাজ চোর। হজের আগে ছিল সন্ত্রাসী, হজের পরে আরেকটু বেশি আলহাজ। এতটুকুই পার্থক্য। অথচ আল্লাহর নবী বলে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে যায় আসে কোনো গুনাহ করে নাই, হজের আমলগুলো ঠিকঠাক মতো আদায় করেছে, হজের দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ করেন, সে যখন নিজের বাড়িতে ফেরত আসে, নবী বলেন এমন পবিত্র হয়ে ফেরত আসে, সেই তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিলেন সেই দিন যেমন নিষ্পাপ ছিলেন, হজ থেকে ফেরত আসার পর হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলো মাফ কইরা তাকে ওই রকম পবিত্র বানায় দেন। তাই নেক আমলের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। বলেন নেক আমলের দ্বারা। নবী আলাইহিস সালাম বলেছেন কেউ যদি সকালে পড়ে, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? কখন কখন? নবী বলেন সারা রাতের গুনাহগুলো আল্লাহ মিটায়। কেউ যদি মাগরিবের পর পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? কখন? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার সারা দিনের গুনাহগুলো মিটায় দিবেন। কি বুঝাইতে চাইছি? নেক আমল মানুষের গুনাহ কি করে দেয়? কয় রকমের গুনাহ?
এক রকমের বহু গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন, আরেক রকমের গুনাহ যা আল্লাহ বলেছেন নেক আমলের দ্বারা মিটায়। এই দুই গুনাহ নিয়ে আলোচনা করা আমাদের মাকসাদ না, আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, আমি ছাড়বো না, ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিব না। এখন আপনারাই বলেন এই তিন রকমের গুনার মধ্যে কোনটাকে আমাদের বেশি ভয় পাওয়া দরকার? এক নাম্বার, দুই নাম্বার না তিন নাম্বার? কোনটা কোনটা? চলেন আমরা সেই গুণ নিয়ে একটু আলোচনা। সেটা কোন গুণা? যে গুণা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না। তা আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কোন গুণা ছাড়বেন। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, যে গুনাহ বান্দাকে মানে কি মুফাসসিররা বলেন যে গুনাহে বান্দা ভেসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বললে বলবো যে গুনাহ মানুষ অভ্যাসের মতো নিয়মিত করে, নেশার মতো নিয়মিত করে, ছাড়তে পারে না। সেটা কি গুনাহ? শুরুতে বুঝেন সেই গুনাহ আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, আরেকজনের জন্য আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা ছাড়তে পারে না, নিয়মিত মিথ্যা বলে, এটা তার নিয়মিত গুনাহ। কেউ শরাব খায়, ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ বেপরদায় চলে, পর্দা করতে পারে না, তার শরম লাগে, তাকে আনস্মার্ট মনে হয়, ওটা তার নিয়মিত গুনাহ। কেউ টাকনোর নিচে কাপড় পরে, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায়, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ঘুষ খায়, ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজের চলিত সমাজ নিয়ে চিন্তা করি, আমরা এই সমাজ তালাশ করে 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 এখন এমন একটা গুনাহ পাওয়া গেছে যে গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত, বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, ছোট্ট বাচ্চাও জড়িত, পুরুষও জড়িত, নারীও জড়িত, হয় কোন কোন মসজিদের ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, মুরিদও জড়িত, কোন কোন আলেম জড়িত, সাধারণ মানুষও জড়িত। প্রায় সবাই যে গুনার মধ্যে জড়িত, সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার কর, পারলে অস্বীকার কর, হিম্মত আছে? কি উপায়? আমার কাছে লাগে কি জানে, এই জমানার মুসলমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধরা খায় ওই মোবাইলে। কত মিথ্যা কথা যে মোবাইলে, কত কিবোর্ড যে মোবাইলে, ফেসবুক। আমার আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আমার ইমানি জিম্মাদারি, বড়দের ভুলগুলা ফেসবুকে লেখা, এটা আমার ইমানি জিম্মাদারি। গুনাহটা আসলে কি, কোনটা, কোন কারণে মারাত্মক গুনাহ বললাম? আসল হচ্ছে চোখের গুনাহ, নজরের। নজর এমন এক মারাত্মক গুনাহ, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? কথা বলেন। বিষাক্ত কেন বললেন নবী? নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য। নরমাল তীর বিদ্ধ হয়ে জখমের মধ্যে ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। কিন্তু বিষাক্ত তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে, বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যেই বিষটা গোটা শরীরে ছড়ায় যাবে। উপরে ওষুধ লাগাইলে তখন আর কাজ হবে না, ঠিক কিনা? নবী বলেন নজরটাও ওই রকম বিষাক্ত তীর। নজরের মাধ্যমে শয়তান শরীরের ভেতরে বিষ ঢুকায়া দেয়, গুনার ইচ্ছা ঢুকায়া দেয়। নজরের কারণে কান গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার সাথে একটু কথা শুনতে মনে চায়, তার জিহ্বা জবান গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েকে দেখেছে
ওই মেয়ের সাথে একটু কথা বলতে মনে চায়, হাত গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েকে দেখেছে ওই মেয়েকে একটু স্পর্শ করতে মনে চায়, সব গুনার অঙ্গগুলো জেগে ওঠে। কেন? বিষ গোটা শরীরে ছড়ায় গেছে, গোটা শরীরের গুনার শক্তিগুলোকে এই নজর জাগায় তোলে। কিন্তু আমাদের আলোচনার মূল পয়েন্ট এটাও না। মূল পয়েন্ট হচ্ছে বহু মানুষ এমন আছেন এই সমাজে এই গুণাগারে গুণাই মনে করে, গুণাই মনে করে। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, খেয়াল করে যুবকরা, খেয়াল করো। গুণা করা একটা মারাত্মক অপরাধ, তাই না? বলেন বলেন। কিন্তু মনে রেখেন, গুণাকে গুণা মনে না করা তার চেয়ে আরো বড় অপরাধ। এই সমাজে এমন 4টা গুণা আমার দৃষ্টিতে আছে, যেটা ব্যাপকভাবে ছড়ায়া কিন্তু মানুষ এটাকে গুণা মনে করে না। এর মধ্যে একটা হচ্ছে এই নজর। মানুষ করে কিন্তু গুণা মনে করে। বাংলাদেশে, অন্য দেশেও দেখছি, আমি আমার দেশের কথা কই, অধিকাংশ মানুষ পুরুষ টাকুর নিচে কাপড় পরে। টাকুর নিচে কাপড় পরা স্বভাবের কাজ না, অথচ আপনি চেক করে দেখেন অধিকাংশ মানুষ এই গুণায় জড়ায় আছে, অথচ গুণা মনে করে। অধিকাংশ মানুষ দাড়ি কাটে, এই মজলিস দেখে আপনি এটা বুঝবেন না। এই মজলিস ছাড়া অন্য মজলিসে যারা দেখবেন অধিকাংশ মানুষ দাড়ি কাটে, অথচ সে এটাকে গুণা মনে করে না। 4 নম্বর গুণা আমার মা বোনদের, অধিকাংশ পর্দানশীল মা, যারা পর্দা করে না তাদের কথা বলছি না, অধিকাংশ পর্দানশীল মা যারা পর্দা করে অধিকাংশই একটা গুণার মধ্যে জড়ায় আছে, অথচ আফসোস তারা এটাকে গুণাই মনে করে না। সেটা কি? একটু খেয়াল করে বুঝেন। বাবা, আমারই তো মা, আমারই তো বোন, আমারই তো মেয়ে, আমারই তো স্ত্রী, আমি তাদেরকে বুঝাই, তারাও আছেন এখানে, তারাও শুনুন। অধিকাংশ পর্দা করে নারী এই গুণায় জড়ায়। কি সেটা? পর্দার মূল চিন্তা আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? সূরা নূর 31 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কি প্রকাশ না করে? কাজী কোন নারী যদি ছালা চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে সে শরীয়ী পর্দা করছে। কোন নারী যদি প্লাস্টিকের পলিথিন গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তা আমার কোরআন বলে সে শরীয়ী পর্দা করতেছে। কিন্তু বাংলাদেশের বাইরে অবস্থা আরো খারাপ। অধিকাংশ মা বোন এখন এমন বোরকা পরে, ঝিকঝাক, রঙিন, ডিজাইন, টাইট ফিট, এই সমস্ত বোরকা দিয়া আমি তো হলফ করে বলতে পারি সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। স্বীকার করেন? করেন স্বীকার? মেয়েটা অসুন্দর, সে বোরকা ছাড়া চললে তার দিকে কেউ তাকাইতো না, তার চেহারা এমন না, কাটিং এমন না। শুনতে খারাপ লাগে কথাগুলা, আমি বুঝি, আমারও বলতে খারাপ লাগতেছে। এখানে আমার মেয়ের মতো বাচ্চারা আছে, ওরা কি করবে? কিন্তু তার চেয়ে আরো খারাপ হচ্ছে ওরা যা করছে না বলা, এটা আমার খেয়াল হবে। মানুষ কি বলবে ওই ডরে কথা বলা ছেড়ে দিলে তো কথা বলা উচিত না তাদের। আমি তো চিন্তা করবো আমার রব কি বলে, কথা বলবো কার 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 সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য। আমার অধিকাংশ বোন এই গুণায় জড়ায় আছে। সে যদি বোরকা ছাড়া চলতো, যুবক তার দিকে তাকাইতো না, অতটা সুন্দর না সে, তার পোশাকের হালত বড় নাজুক, কিন্তু সে এমন একটা বোরকা বানিয়ে নিছে, বের হওয়ার সময় ওটারে এমন কাটিং করে পয়লা বের হয় যে তাকাইতো না, এখন সেও তাকায়। তাহলে আপনারাই বলেন, এই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হইল না সৌন্দর্য ওপেন? তাহলে এটা শরীয়তের পর্দা কি করে হবে বলেন? অথচ সে মনে করতেছে সে পর্দা করতেছে। এই জন্য বলি, অধিকাংশ পর্দাশীল নারী একটা গুণার মধ্যে জড়ায়া, অথচ আফসোস সেটাকে গুণাই মনে করে না। দাড়ি কাটা একটা গুণা কিনা? বলতে খারাপ লাগে, তাই না? আমাদের বলতে খারাপ লাগে না। সেদিনে আমার কাপাসিয়ায় এক জায়গায়, কোন জায়গায় দাড়ি কাটা একটা বলে দিচ্ছে, এর পাশে বসে বসে ইচ্ছা মতো করছে।
মাশাআল্লাহ, কি আসে যায়, কে মন খারাপ করলে আমার কি আসে যায়, কাউকে খুশি করার জন্য তো কথা বলি না, কে মন খারাপ করলে ওই চিন্তায় কথা বলি না। আমরা কথা বলবো আমার আল্লাহকে রাজি করার জন্য। দাড়ি কাটা এটা কি কি দেখেন, মানুষ যে গুণারে গুণা মনে করে না, এটা একটা প্রমাণ দিই। এই যে আমাদের টাঙ্গাইলের পাগলা ইউপি আব্দুল লতিফ তাফসীরে এক মাহফিল আসছে ওয়াজ করার জন্য, বক্তা বড় বক্তা, হুজুররা কি ওয়াজ করে আর জানি কি বলা, জানি কি বলে এক একজনের গবেষণা। সুবহানাল্লাহ, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সব পয়রা টুকরিক করে বিদ্যুৎ দিয়েছে। বুঝেন নাই কথা? বুখারী মুসলিম সিয়াসিটা সব পয়রা রাস্তায় রাস্তায় গান গায়, টুকরিক করে বিদ্যুৎ দিয়েছে। বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, আরে কথা ওনারাই সব জানে, আমরা জানি না। তো ওই আল্লাহর বান্দা মাহফিলে বসে ওয়াজ করতেছে। তার এই বক্তব্যের কারণে আমার জন্য সুবিধা হয়েছে, আমি একটা বয়ানের আলোচনার পয়েন্ট পেয়ে গেছি, দলিল পেয়ে গেছি। সে কি বলে, যে আপনারা হুজুররা দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমিন বলি না। কেন আমিন বলি না? আমি মনে করছি হুজুর গো হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য আপনার দোয়া কবুল হয় না, না হয়, এই জন্য আমি লগে আমি মনে করছি এমন একটা কিছু করি। কিন্তু পরে কি করে জানেন? হ্যাঁ কয়, কারণ আমি কেন বলি না, আপনারা শিখান বাচ্চাদেরকে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ বলতেছি মাফ করে দাও। আমার জিন্দেগিতে আমি কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই, অথচ তার মানে কি দাড়ি কাটাতে পাপ সেটা মানে না, গুনাহ মানে না করা, গুনাহ করার চেয়ে বড়। কেন এটা? এই আমার বাবারা, আমার বড় কষ্ট হইতেছে, বড় আপনার করে বুঝাইতে পারবো না কি কষ্টে আমি কথা বলতেছি। এক সেপ্টেম্বর কত করে কান দিয়ে আমার মেসেজ করা লাগবে বুঝুন দিয়া। আল্লাহ থাক থাক, আর একটা লাভ খাই পালাইছে, আপনি বুঝবেন না, হ্যাঁ বুঝে গেছেন এখন। আচ্ছা ঠিক আছে, শয়তানকে কি বুঝাইতেছি? গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেন? এটা একটু গভীর থেকে বুঝেন। শয়তানকে যখন আল্লাহ তাড়ায় দিচ্ছে, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন বিষয়টা কেমন? আগে একটু বুঝেন। 3-4 বছর আগে, 3-4 বছর আগে হজের সফরে আমি ছিলাম মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে আমাদের খেদমত করে, ওদের থেকে শুনছি আর কি, যে হুজুর আজকে একটা কাহিনী হয়েছে। কি? যে মদিনায় এক হাজি ধরা পড়ছে ভিক্ষা করে, ওখানে তো ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে। তো বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস, ওখানে খবর দেওয়া হয়েছে যে আপনাদের হাজি একটা ধরা পড়ছে, ওর ধরে যাও, এটাই শাস্তি। এখন ওরা তো আরবি জানে না, ওই ইউনিভার্সিটির ছেলেদেরকেই পাঠায়। ওরা যায় ওই ফকিরকে আনতে গেছে, দেখে যে হাত দুইটা কাটা। তো খোঁজ খবর লইছে কি অবস্থা, হাত কাছতে কেমনি, বাড়ি কই, মেহেরপুর না কোন জায়গায় বাড়ি। তো বলে যে ডাকাতি করতে যায় ধরা বইরা কোনো দোলাই খায় হাত দুইটা হারাইছে। এখন হ্যাঁ ডিউটি কি, ইনকাম কি, প্রতি বছর হজ আসলে সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ভিক্ষা দেয়। ভিক্ষা হজের সফরে পুরা তার কাম হলো খালি ভিক্ষা করে। ইনকাম যা হয় হজের খরচ তো ওঠে, সাথে যা থাকে তা দিয়ে সারা বছর চলে। আরে কোন বুদ্ধি শিখে এলাম, কে আবার নিয়ত করে সামানপত্র সব জমা করা হইতেছে, আরে রিটার্ন পাঠানো হবে দেশে, কারণ হয়তো হজ করতে যায় গেছে ভিক্ষা করতে। কিন্তু তার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, চার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, সে নিশ্চিন্ত বসে গেছে। এক ভয়ঙ্কর কথা হঠাৎ করে বলে স্যার আমার যে দেশে পাঠায় দিবেন আপনারা, আমারে কিছু দিবেন না? চিন্তা করেন, হ্যাঁ কিছু দিবেন
দিব কিনা হেজি আর তোর সাইজ করে নাই এটা তোর জন্য অনেক ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে তাই তো শয়তান আল্লাহর ঠিক এই কথাই কইছিল আমার যে বিদায় করে দিবেন আমার কিছু দিবেন না আল্লাহকে তো কি লাগবে কম তো শয়তান 3টা আবদার করছে কয়টা কথা কম কয়টা 1 নাম্বার খেয়াল করেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চাই করতে চাই তো আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন ঠিক আছে দিলাম সুযোগ যা তবে পুনরুত্থান দিবস পর্যন্ত না ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম কিয়ামত পর্যন্ত দিবস দুইটা একটা হলো কিয়ামত সব ধ্বংস আর একটা হলো সব আবার জিন্দা হবে সব যখন আবার জিন্দা হবে আর কেউ মারা যাবে না শয়তান চাইছে ওই সময় পর্যন্ত বাঁচতে কারণ ও জানে ওই পর্যন্ত টিকে গেলে আর মরা লাগবে না বড় একটা বাটপারি করছে ধরা পড়ে গেছে শান্তি শয়তান যখন দেখছে পুরা পায় নাই আল্লাহ আরেকটা আবদার বলে কি আমার আবদার তোর আপনি তো আদমের সন্তান দিলেন তা আমি তো একা দুনিয়ায় যাইলে কোনো আয় খেলা হবে তো আমি কার নিয়ে খেলব আমারও কিছু বলা পাই দেয় আল্লাহ বলে যা আদমের যখন সন্তান হবে তোরও সন্তান হবে যা শয়তানকে আল্লাহ আহিত শেষ কি চাচা বলে আমাকে আপনার বান্দার বনি আদমের রোগে রোগে দৌড়ানোর একটা সুযোগ ভিতরে ঢুকিয়া আল্লাহ বলেন যা ওইটাও দিলাম নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাত দাম শয়তান মানুষের রক্তের যে রগ আছে রেশা আছে রগে রগে দৌড়ায় ঢুকে কোন দিক দিয়া শয়তান ঢুকে কোন দিক দিয়া কত পাক একটা কইলাম না সারা শুন দিয়া অর্ধেক ঠিক আছে সাহারা আবার পায়ে যাবো করতে সাহারা তো কিছু নেই স্পাইনাল কর্ড যেখানে করে শয়তান ঢুকে হচ্ছে কাঁধের ঘাড়ের নিচ আর কাঁধের মাঝখানে এই হাত নিলে মাঝখানের আঙ্গুলি যেখানে জায়গা লাগে শয়তান ওদিক দিয়ে ঢুকে এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরের নবুয়ত লাগায় দিয়েছেন যেন শয়তান ওদিক দিয়ে ঢুকতে না পারে আচ্ছা ঠিক আছে শয়তান কয়টা জিনিস মঞ্জুর করাইছে তাহলে শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে কার কাছে চাইতে হয় কার কাছে আরো বলে কম পোড়া কপাল তুমি তো শয়তানের চেয়েও খারাপ শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয় আর তুমি যাও তো খাবার কাছে বাবার কাছে কবরওয়ালার কাছে তুমি তো শয়তানের চেয়েও খারাপ কথা কম ঠিক কিনা শয়তানের বুঝতেও তো তোর গায়ে করিস আল্লাহ এখন তো আমার বাপে বৈশা বৈশা কান্দে হায় আমার পোলা পাইনের কি হইব শয়তান যে সুযোগ 3টা লয়ে গেছে আমার পোলা পাইন শেষ বাপের মায়া পোলা পাইনের জন্য আল্লাহর মায়া কি কম কার মায়া বেশি তুলনাই ভাই সোজা কথা কি সমস্যা আমার সন্তানের কি হবে আল্লাহ আমারও কিছু দেন দেয় ওরে সুযোগ দিয়েছেন 3টা আমারও দেন আল্লাহ বলেন লর্ড দিলাম একটা কি আপনার সন্তান আমল করবে একটা আমি আমল নামায় কোথায় দিব 10টা নেকি করবে একটা উঠবে 10টা গুনাহ করবে একটা উঠবে একটা মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها গুনাহ করবে একটা উঠবে কয়টা নেকি করবে একটা উঠবে কয়টা আমার বাপে কাঁদে কি খুশি হল নাই আরে আমার বাপে খুশি না কান্দে কেন আমার বাপের চিন্তা আমার সন্তান নেকি একটা করলে না উঠবে 10টা হ্যাঁ তো ফজরও যাইব এশাও যাইব কিন্তু ফেসবুক আর ইউটিউব তো যাইব না গুনাহ তো চলবে নেকি তো করবে না
বুঝলেন নাই কথা? এটি করলে একটার বদলে 10টা, না করলে তাই তো করবো না, তো 10টার উপর থেকে গুণা তো ফিরে থাকবে। তাহলে দেখছে আমি আমার বান্ধব একটু বেশি ডরা হয়ে গেছে। কারে ডরায় না শুনে আরেকটা দিলাম কি বলে, আমি ফেরেশতা দিয়া আপনার বান্দার চারপাশ থেকে নিরাপত্তা দিয়ে দিব, নিরাপত্তার দেয়াল তৈরি করে দিব যেন শয়তান ঢুকতে না পারে। সূরা রাদ আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। হাদিসের কথা, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তানকে তাড়াইতে থাকে। কিন্তু আমার বাপের তাও খুশি না, কান্দে। কি ঘটনা কি? তো আমার বাপের কথা হইল, আপনি আমার সন্তানকে ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিলে, এর যে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আছি না, তার ব্রত করতে বুঝলেন কথা? এর যে নিরাপদ জায়গা জান্নাতে ছিলাম, শয়তান কাছে গিয়ে ধোকা দিলে আপনি আটকে গেলেন। এত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়া খালি চ্যানেল পাল্টায়, ঘুষের চ্যানেলে টিপ দিছে, এটা বন্ধ হয়েছে, আস্তে সুদের চ্যানেলে গেছে, ওটা বন্ধ হয়েছে, জিনার চ্যানেলে টিপ দিছে, ওটা বন্ধ হয়েছে, শরাবের চ্যানেলে টিপ দিছে, ওটা বন্ধ হয়েছে, গীবতের চ্যানেলে টিপ দিছে। হ্যাঁ তো বইয়া দূর দিয়ে খালি চ্যানেল টিপ। আল্লাহ দেখছে, আরে আমার বান্দা যে ডরাইছে। শুনেন, আমি একবারে আপনাদের জানাই দিলাম, আমার যেটা স্পেশাল পাওয়ার ওইটা একবারে শোনেন। বলে কি? ওরা আপনার সন্তান আমার বান্দা গুনাহ করবে করতে করতে জীবন পর শেষ সময় যদি খালি একবার বলে, ও আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, এখন আমার বাপ খুশি আছে, এবার ঠিক আছে। কিন্তু শয়তান এবার লাভ দিয়ে উঠছে। হ্যাঁ, ঘটনা কি করলেন? এটা কি সব যদি মাফ করে দেন, তো আমাদের 3টা সুযোগ দিচ্ছেন কোন কামের লেগা, আমরা হেরিতে ঘোরা কি? শয়তানের মুখ খারাপ। শয়তান তো বাটপার কম না। শয়তান আল্লাহর একটা দিছে হুমকি। বুঝেন, আমরা আমাদের আলোচনার জোড়াই লাগাইতেছি, খেয়াল করেন। আলোচনা চলতেছিল কি, গুনাহ করাটা মারাত্মক, কিন্তু গুনাহে গুনাহ মনে না করে তার চেয়ে বেশি মনে আছে কি কথা? শয়তান এইবার দাঁড়ায় আল্লাহরে দিছে, এখন কি আল্লাহ বান্দার জন্য এত মায়া, সারা জিন্দেগির গুনাহ একবারে মাফ করে দিবে, তওবা করলেই মাফ। তো শুনে, আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবে, না করলে ওই গুনার যে প্রকার, ওই প্রকার নিয়ে আমাদের আলোচনা। তওবা সারা মাফ হয়, ওগুলোর কথা শেষ। বহু গুনাহ এমনি মাফ, বহু গুনাহ কামল দিয়ে মাফ। আমরা আলোচনা করতেছি যেগুলো আল্লাহ মাফ করবেন না তওবা ছাড়া। শয়তান কয়, আমি এমন গুনাহ করাবো যেন বান্দা তওবা না। মুহাক্কিক আলেমরা হয়রান হয়ে গেছে। আরে সেই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, যে গুনাহ করে কিন্তু তওবা করে না। খুঁজতে পাইছে, পাওয়া গেছে সেই গুনাহটা কোনটা? সেই গুনাহ হচ্ছে বান্দা যে গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে তওবা করবে। যেমন দেখেন বিদআত কেন তোমার গুনাহ? কারণ তওবা নসিব হয় না। কেন? কারণ তওবা করে মানুষ গুনাহ করলে সে যে বিদআত করতেছে, সে কি গুনাহ মনে করে করতেছে না সওয়াব মনে করে করতেছে? সওয়াব মনে না করলে তো বিদআতই হবে না। সওয়াব মনে করে করছে বলেই তো বিদআত। তো যেহেতু সওয়াব মনে করে করছে, তো সে তওবা কেন করবে? সওয়াব করে কি মানুষ তওবা করে? এই জন্যই তো বিদআত এত মারাত্মক গুনাহ, যে গুনাহ মনে করতেছে না, সে সওয়াব মনে করতেছে। শয়তানের চ্যালেঞ্জ এটা। এই জন্য দোস্ত, আমরা এই জাতীয় গুনাহগুলো নিয়ে বড় আতঙ্কিত যে তওবার যে দরজা খোলা, আহারে
এই জাতীয় বান্দার জন্য, মানুষের জন্য সেই দরজা তো বন্ধ। কারণ সে তো তওবা করবে না। কেন করবে না? কারণ সে তো দাড়ি কাটাকে গুনাহ মনে করতেছে না। এই জন্যই তো কয় আমি করি না, আমি জীবনে কোনো গুনাহ করি নাই। সে যে দাড়ি কাটে সেটাকে গুনাহই মনে করে। এখন আপনারা বলেন, শেষ সময়ের কথা, অনেক কথা হয়েছে, কিন্তু আরো 2-4 ঘন্টা কথা বললেও তো সমস্যা নাই। কিন্তু এই অবস্থায় আমি কথা বললে আমি নিজেই অসুস্থ হয়ে যাবো। আমার এত কষ্ট লাগতেছে, জানলা বাড়িয়ে যেতেছে, আপনারা বুঝবেন না। মনে করেন না নিজের দুর্বলতা ঢাকার জন্য এই কথাগুলো বলতেছি। না না না, আমি দুর্বল, এটা আমি স্বীকার করেই কথাগুলো বলতেছি। কিন্তু দুর্বলের লগে এটা সবল না হয়ে যাবে, চালানো যায় না, এটা তো আগেই বললাম। আচ্ছা এবার বলে, ছাড়তেছি না, আসল কথা হয়ে গেছে, মূল কথা হয়ে গেছে। যুবকরা তোমরা আগে বলো আমাকে, বাবা গুনাহ ছাড়বো কিনা এটা বলো। বলে ছাড়বেন ইনশাআল্লাহ? আমার গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বাবা বাবারা কথা বলেন, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কে ছাড়বো? আল্লাহ আপনি কবুল করুন। দেখেন আমাদের বড়রা কোরআন হাদিস থেকে বাছাই করে করে খোঁজে খোঁজে গুনাহ ছাড়ার জন্য আমাদের জন্য কিছু সহজ পরামর্শ দিচ্ছে। এইভাবে চললে না গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই ছোট্ট একটা পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে আজকের মতো আলোচনা শেষ করতে চাই। কি সেই পরামর্শ? দেখেন, একজন মানুষ গুনাহ করে, দুইটা চিন্তা তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় চিন্তা? এক নম্বর একাকিত্ব। একাকিত্ব, সে যখন একা হয় ওই একাকিত্বটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। আপনি দেখেন, একা হইলে মোবাইলে খালি অন্ধকার জগতে ঢুকতে মনে চায়, ঠিক কিনা? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কোথায় রে? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি, তুই একা কোথায়? 2 নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা কি? সেটা হচ্ছে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ। এই জন্য গুনাহ করার সময় মানুষের কেউ দেখে কিনা, আমাকে কেউ দেখে না, এই চিন্তাটাও মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই চিন্তা আর ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এ বান্দা কি জানে না আমি ওর দিকে তাকায় আছি? দেখে না মানে আমি আল্লাহর তাকায় আছি। মুহতারাম হাজরিন, খুব মনোযোগ, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। গুনাহ করার সময় যদি একজন মানুষ খালি এই চিন্তাটা করে যে আমাকে কে দেখতেছে, সবাই বলেন কে দেখতেছে, কথা ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহর ভিন্ন একটা নাম বলবো। কেন? আমি যে আয়াতকে আনবো প্রমাণ হিসাবে, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় ওই নামটাই দিয়েছেন। আমরা বলবো আমাদেরকে দেখতেছেন রব্বে কারীম। বলেন কে দেখতেছেন? কে দেখতেছেন? আবার বলেন কে দেখতেছেন? কোরআনে সূরা ইনফিতার 30 নম্বর পারার 5 নম্বর সূরা, ওই সূরায় আল্লাহ তাআলা বলেন, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ বান্দাকে তখন ডাকতে থাকে। এখানে 2টা কথা, রব্বে কারীম দেখেন আর ডাকতে থাকে। কি করে? প্রথম কথা দেখে না, ডাকেন। দেখে না, বলেন দেখে না। পরের কথা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ঢোকায় দেয়? এই কথাটার যে কত ওজন যদি বুঝাইতে হবে, বলে একটা শব্দ বুঝে তাও যদি একটু অনুভূতি আসে। কারীম, কারীম, কারীম কাকে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতে, চোখটা চায়া পাইছে না চায়া? বলেন চায়া না চায়া? কানটা চায়া না চায়া? জবান চায়া না চায়া? আচ্ছা একবারে বলেন তো, আমার শরীরের কোন অংশটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? যে রব না চাইতে সব দিচ্ছেন তাকে আরবিতে বলে কারীম। কি বলে? ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন,
আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া। একজনের কথা কোন কে? আরো করে কোন না, আমরা একটু শান্তি পাইতে হবে। যার মা নাই সে জানে ডাকটা কত মধুর। আহা, মা যে কি জিনিস, মার পরিচয় আল্লাহ কি মমতার দরদ দিচ্ছেন, আল্লাহ জানার ভাষা। আমি তো মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা ছিল মা, মা ওই মানুষ, ঘরে খাবার আছে অল্প, মা যদি বুঝেন যে আমি যদি খাই বাচ্চাদের পেট ভরবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে আস্তে একটা নাটক করে বলবেন কি, আমার আম্মুর বমি বমি লাগতেছে, তোমরা খায়ানো, অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। মা ওই মানুষ। আরে মা চলে গেছে, এখন বুঝি। যখন ঘরে ফিরতাম মাহফিল করে গভীর রাত, আমার বাসা 9 তলায়, এই গলি এরকম গলি ঢুকলেই দেখা যায় বাসা, তো ঢুকেই গাড়ির এক পাশে জানালার কাছে এসে উপরের দিকে তাকাইতাম, কেন যেন মন টানতো কেউ একজন দাঁড়ায়, চাবি আছে সাথে, দরজা খুলে যখন ভেতরে ঢুকতাম কি পাইতাম, বউ ঘুমাইতেছে, অপরাধ করে নাই, এটাই তো ঠিক, সন্তানরা বাচ্চারা ঘুমাইতেছে, এটাই তো ঠিক, একজন মানুষ শুধু বেঠিক, তিনি ঘুমান না, হায় তিনি হচ্ছেন মা। কখনো চায়া দেখতাম জানালার কাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে, কখনো পাইতাম জানামাজে দোয়ায় ওঠা হাত উঠায় বসে রয়েছে, কখনো চায়া পাইতাম অস্থির পায়চারি করতেছে ঘরের মধ্যে, মাঝে মধ্যে চাই জড়ায় ধরতাম, মা ঘুমান না, আপনি ঘুমান না। তো কি জবাব দিতেন, বাবারে বাহিরে যতক্ষণ তুমি থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে। এই জন্যই তো বাবা আর মায়ের মাসআলা আলাদা করছে। কি মাসআলা? সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হলো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও যেতে পারে। বলে কেন? বাবার পরিচয় কি মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, বাবা সন্তানকে সয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, এই শক্তি আল্লাহ বাবাকে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় আমার উপরে উঠবেন, এমন কোন মা নাই সন্তানদের সহায়তা নিজের সাথে লাশ। এরে ভাই, আপনাদের কাছে একটু ছোট্ট করে আমার জানতে চাওয়া, এই যে মার পরিচয় এত দরদার মমতা আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানিয়েছেন সেই জন্যে, কান বানাইছেন সেই জন্যে, জবান বানাইছেন সেই জন্যে, হাত দুইটা বানাইছেন সেই জন্যে। একবারে বলেন না মার এত দরদ কি বানাইছেন মা? আমার শরীরের কি বানাইছেন বলেন না? হ্যাঁ, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। জাল্লাহ আমার নাক বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। জাল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। জালিম, তুমি কি দেখো না আমার মালিকের কত মায়া? আরে আমি তুমি যখন গুনাহ করি দরজা বন্ধ করে, ভিতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস অক্সিজেন পাঠায় দিয়েছে, আমি মরে গেছি। আমি আপনি যখন গুনাহ করতে থাকি বাবা, ওই কথাগুলা মনে করায়া দিয়া দিয়া মালিক ডাকতে থাকেন, কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ,
তোমার কে ধোকাই গেছে? আরে যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখতেছ, ওই চোখ কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুমি গান শুনতেছ, ওই কান কিন্তু ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া আমার নাফরমানি করো, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, তোমার কে ধোকায় ফেললো আমার ব্যাপারে? আরে কার কাছ থেকে কি পাইয়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? মালিক এইভাবে ডাকতে থাকেন আমি আর আপনি যখন গুনাহ করি। আমাদের মুফাসসিররা প্রাসঙ্গিক ভাবে বলেছেন এটা, যে শুধু ডাকটা এই পর্যন্তই নয়, ডাকের মধ্যে আরেকটা আওয়াজও বাজে। সেটা কি? আল্লাহ যেন ডাকের মধ্যেই বলছেন, রে বান্দা, তুই তোর সন্তানের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, লজ্জা লাগে। তুই আমার সৃষ্টির সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি রব বলতেছি, আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়েও কই না কেন? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়েও কই না কেন? ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা বাবাকে বিরক্ত বাবা চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারে। মা কবে ছাড়বেন বলেন তো? হ্যাঁ, কবে ছাড়বেন? কখন কাজ চলে আসে? যুবক, এমনটা ভাবার কোন কারণ নাই যে আল্লাহ বুঝি তোকে দাড়ি আর চুল সাদা হওয়া পর্যন্ত সুযোগ দিবেন না। না রে বাবা, কত বাবাকে দেখছি সুন্দর ছোট্ট বাচ্চার লাশ, বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে গোরস্থান। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, সে বসে আছে যে খবর তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে তোকে সে জানে। আরে কে জানে, কাউকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে হাসান ছাড়ি তো দুনিয়ায় নাই, এই খবর কোন ভরসায় করতেছি বলেন? কোন পুঁজির উপর ভরসা করিয়া? আরে যাদের পুঁজি ছিল তারাও তো কাঁদত। সাইয়েদনা আবু বকরের কত পুঁজি, আল্লাহু আকবার। অথচ সেই আবু বকর নির্জনে যায় কান্না করেন, কি বইলা ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, বাবা আবু কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? এ আবু বকর, তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি? আবু বকর আবার কিসের হিসাব? হিসাব দিয়ে যদি আবু বকর জান্নাতে যাওয়া লাগে, তো হিসাব ছাড়া জান্নাতে যাবে কি? সাইয়েদনা আবু বকর গাছের পাতা দেখছে তো কান্না শুরু করছেন, কি বইলা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকান মিনাশ শাজারা তুযাত আতুকাল। হায়, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু তো আমার চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দিব? হায়, আবু বকরের কিসের হিসাব? আর তাদের কান্না করার কথা আমার মতো জালিমের এমন অস্থির, এমন পেশা আর এমন চিন্তিত হওয়ার কথা তো ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটা আখিরাতের কোন চিন্তা। হাসি তামাশা চলছে, গল্প গুজব আড্ডা চলছে। এমনকি মালিক যখন ডাকের নামাজের দিকে, তখনও আড্ডা চলছে, তখনও গুনাহ চলছে। কবে সোজা হবে বলে? মালিকের ওই ডাকটা যদি আমার হৃদয়ে শুনত, মা বান্দা, তুই আমারই কেন ভুলে গেলি? কার কাছ থেকে কি পাইলা তুই আমারই ভুলে গেলি? নিজেকে প্রশ্ন করেন না যে এই ডাকটা আমাকে যদি সরাসরি মালিক দেয়, আমি কি জবাব
মাঠে দাঁড়াইলে যদি জিজ্ঞেস করে এইভাবে তোর দুনিয়ায় আমি ডাকছি, তারপরেও তুই আমার নাফরমানি করছিস কেন? জবাব দে, জবাব দে। তোরে যে যৌবন দিছিলাম এই যৌবন কোন কামে লাগাইছস? জবাব দে। তোরে যে হায়াত দিছিলাম এই হায়াত কোন কামে লাগাইছস? জবাব দে। তোরে যে এলেম দিছিলাম ওই এলেম কোন কাজে লাগাইছস? জবাব দে। মাল কেমনে কামাইছস? জবাব দে। কোন রাস্তা খরচ করছস? জবাব দে। আর কি জবাব বলেন না? আমার তো জবাব নাই। আমাদের টার্গেট হবে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন বিনা হিসাব কেমনে হয়? বিনা হিসাব কেমনে হয়? পাল্লা থাকে কয়টা? 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 মাপার জন্য দুই পাল্লায় কিছু রাখতে হবে না? এক পাল্লায় কিছু না রাখার থাকলে আর মাপা যায়? পাথর না থাকলে মাপতে পারবে? বলেন বলেন। আমরা দুই পাল্লা যেন মাপা না যায়, এক পাল্লায় নেকি থাকবে আর এক পাল্লা শূন্য, বাস মাপার সিস্টেম আর নাই, বিনা হিসাবে যাবে। বুঝলেন এই কথা? এক পাল্লায় আমার আরেক পাল্লা ঘুরে ঘুরে নেই, তাহলে পাল্লা খালি হইলে আর মাপার কোনো সিস্টেম নাই। কারণ মাপার সিস্টেমই এটা, দুই পাল্লায় জিনিস থাকা লাগবে। অন্তত এতটুকু যেন হয় যে নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়ে যায়, তাও আশা করা যায় ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেক আমলের পাল্লা ভারী সে জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ, নেক আমলের পাল্লা শুধু ভারী না, আমরা চাই মাপ ছাড়া যাইতে, আমাদের গুনার পাল্লাটা খালি করে যাইতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুনার পাল্লা খালি করে যাইতে চাই, যেন মাপার সিস্টেম না থাকে, বিনা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে।